ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর বিধানগুলো মানবে, ওয়ার রাসূল রাসূলের তরিকা মোতাবেক চলবে, তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের উপরে আল্লাহ পুরস্কার দিয়েছেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদের প্রতি আল্লাহর পুরস্কার ঘোষণা রয়েছে। তারা চার শ্রেণীর মানুষ, চার প্রকারের মানুষ। এক নম্বর মিনান নবীন, নবীগণের জামাত, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহর পুরস্কারের ঘোষণা রয়েছে। ওয়াসিদ্দিকিন, সিদ্দিকগণের সঙ্গী হয়ে জান্নাতে যাবে। ওয়াশুহাদা, শহীদগণের সঙ্গী হয়ে জান্নাতে যাবে। ওয়াসসালিহিন, নেককার আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওয়ালি যারা, তাদের সঙ্গী হয়ে তারা জান্নাতের ভিতরে থাকবে। তাহলে যারা আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, আমার আল্লাহর নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিন তথা নেককার, এই চার দলের সঙ্গী বানাইয়া জান্নাত দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم মুসল্লিয়ান কিরাম, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করে নিয়ে আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নূরের 52 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। তিলাওয়াতের দিক থেকে, আয়তনের দিক থেকে, শব্দ ও বর্ণের দিক থেকে এই আয়াত অনেক ছোট একটি আয়াত। আয়াতের ব্যাখ্যা মর্ম অনেক বড়, অনেক বেশি। মুফাসসিরিন কিরাম লিখেন
সমস্ত কোরআন শরীফে যা আছে বিস্তারিতভাবে এই আয়াতের ভিতরে সংক্ষিপ্ত আকারে সব আছে। আয়াতে কারিমার তেলাওয়াত শুনে, এই আয়াতের তেলাওয়াত শুনে কাফের বেঈমান মুসলমান হয়ে গেছে। শুধু আয়াতের তেলাওয়াত শুনে। এবং যিনি মুসলমান হয়েছেন তিনি তার আগে ইহুদি ছিলেন। তাওরাত ইনজিল সহ অন্যান্য আসমানি কিতাব তিনি পড়েছেন, বুঝেছেন। আর এই আয়াতের তেলাওয়াত একজন মুসলমানের জবানে জেলখানার ভিতরে বসে তিনি শুনেছিলেন। তেলাওয়াত শুনে তিনি চিন্তা করলেন, তিনি খোঁজ করে দেখলেন যে পূর্বের যুগের সকল আসমানি কিতাবের ভিতরে যা আছে ছোট্ট এই আয়াতের ভিতরে সব আছে। পূর্বের আসমানি কিতাবের সব বিষয়বস্তু আয়াতের ভিতরে আছে। রব্বে করিম সফলতার জন্য 4টি গুণের কথা বলেছেন, 4টি শর্তের কথা বলেছেন। অন্যভাবে যদি বলি তাহলে 4টি আমলের কথা বলেছেন। যদি সফল হতে চাও তাহলে তোমরা এই 4 গুণে গুণান্বিত হয়ে যাও, তাহলে সফল হতে পারবে। আমরা তো সবাই সফলতা চাই, দুনিয়ার মানুষ সবাই সফলতা চায়, কিন্তু একটি কথা তো আমাদেরকে অবশ্যই ইমানদার হিসেবে বিশ্বাস করতে হবে, স্বীকার করতে হবে, সফল বিফল করার একমাত্র মালিক তো আল্লাহ। দুনিয়ার যত শক্তি আছে, যত ব্যক্তি আছে, সব ব্যক্তি সব শক্তি দিয়েও যদি চেষ্টা করে আর আল্লাহ যদি না চান তাহলে সে কখনোই সফল হতে পারবে না, সে বিফল হতে বাধ্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য যে আমরা বিশ্বাসের এই জায়গাটাতে আমাদের যথেষ্ট পরিমাণ ত্রুটি আছে এবং ঘাটতি আছে, কমতি আছে। আমরা শুধু একটাই চিন্তা করি, এদিক ওদিক দৌড়াইলে, এইভাবে ওইভাবে গেলে আমরা সফল হতে পারব। এতটুকু বিশ্বাস তো আমাদের সকলের আছে যে সারাটা পৃথিবী যদি একদিকে চলে যায় আর আমার আল্লাহ যদি আরেক দিকে থাকেন তাহলে আমার আল্লাহর সিদ্ধান্তই বিজয়ী, আমার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহ সর্ববিষয়ে তার সিদ্ধান্তে বিজয়ী। আল্লাহকে পরাজিত করার মতো কোনো ক্ষমতা কাহারও দুনিয়াতে, যার কাছে যতটুকু ক্ষমতা আছে, এবার সে যেই হোক, দুনিয়াতে যার কাছে যতটুকু ক্ষমতা আছে সব ক্ষমতা মূলত আমার আল্লাহর দেওয়া। সবটা ক্ষমতা আল্লাহর দেওয়া। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে যার কাছ থেকে তার শক্তি, সামর্থ্য, ক্ষমতা, ধন, সম্পদ সবকিছু নিয়ে যাইতে পারে। তাহলে সফলতার মালিক তো তিনি। তো যিনি সফলতার মালিক, যিনি আমাদেরকে সফল করবেন, তিনি যদি বলেন যে এই গুণে গুণান্বিত হও, এই শর্তগুলো পূরণ করো, তাহলে সফল হতে পারবে। তাহলে আমরা যদি শর্তগুলো পালন করি, পূরণ করি, আমরা যদি এই গুণে গুণান্বিত হই, আমরা যদি এই আমলগুলো করি, তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে সফল করবেন। রব্বে কারীম আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এক নাম্বার ওয়া মান ইউতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে। কার? মহব্বতের সাথে। কার? কুরবানির গোশত খান নাই? হ্যাঁ, তাহলে তো শরীরে আর একটু গরম থাকার কথা, একটু বেশি হওয়ার তো কথা। মুহতারাম হাজিরিন, আনুগত্য হবে একমাত্র আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্যের অর্থ কি? মুফাসসিরিন ইকরাম লিখেন, বিশেষ করে এই আয়াত শুনে যিনি মুসলমান হয়েছিলেন, এই আয়াতের তেলাওয়াত শুনে যিনি মুসলমান হয়েছিলেন, তিনি তো তাওরাত, জবুর, ইনজিল সহ অন্যান্য আসমানি কিতাবের আলেম ছিলেন।
তিনি মুসলমান হওয়ার পরে আয়াতের ব্যাখ্যা করছেন, তাফসীর করে বলছেন ওয়ামাই ইউতিল্লাহর অর্থ হলো আল্লাহর আনুগত্য, আর আল্লাহর আনুগত্যের অর্থ হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করা। একটা দুইটা ফরজ বিধান পালন করা না সবগুলো পালন করা? তাহলে সবগুলো ফরজ বিধান পালন করার অর্থ হলো আল্লাহর আনুগত্য। একটা দুইটা পালন করার নাম আসলে আল্লাহর আনুগত্য হয় না। আনুগত্য মানে হলো তুমি যখন যা বলবা তখন তাই করব, তার নাম আনুগত্য। সুবিধা হইলে করব, সুবিধা হইলে করব না, এটার নাম আনুগত্য হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইউতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে মানে আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করবে। তাহলে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, পর্দা করা ফরজ, এইরকম ভাবে যত রকমের ফরজ আছে, যত ফরজ আছে সবগুলো ফরজ আদায় করা। শুধু নামাজ পড়লেই হবে না, রোজা রাখতে হবে। রোজা রাখলে হবে না, সামর্থ্যবান হলে হজ করতে হবে, যাকাত দিতে হবে। শুধু তাই করলে হবে না, যদি বড় হয় তাকে বয়স্ক প্রাপ্ত বয়স্ক হয়, তাহলে পুরুষ হোক মহিলা হোক তাকে পর্দার বিধান মেনে চলতে হবে। তাহলে এই সবগুলো করার নাম হলো আল্লাহর আনুগত্য। এখন দুই একটা করি আর 5-7টা সারি, 10টার মধ্যে 2টা করি, 3টা করি, 5টা সারি, 7টা সারি, তারপরও মনে মনে ভাবি অথবা কোথাও প্রকাশ করি আমি পাক্কা মুসলমান, আমি পাক্কা মুসলমান, আমি সাচ্চা মুসলমান। সাচ্চা মুসলমান কারে কয় এটা আগে বুঝতে হবে। এমনিতেই পাক্কা মুসলমান হওয়া যায় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা চিন্তা করতেন আমি নি আবার মুনাফিক হয়ে গেছি, আমি নি মুনাফিক হয়ে গেছি, আর আমরা দাবি করি আমি পাক্কা মুসলমান, আমি সাচ্চা মুসলমান। আপনারা জানেন সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একটু জালালি তবিয়তের মানুষ ছিলেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছে আল্লাহর নবী আমানত হিসেবে রেখেছিলেন মদিনায় কোন কোন ব্যক্তি মুনাফিক, আল্লাহর নবী সেই তালিকাটা হযরত হুযায়ফার কাছে দিয়েছিলেন এবং বলেছিলেন এটা তোমার কাছে আমানত, কারো কাছে প্রকাশ করা যাবে না। এজন্য হযরত হুযায়ফাকে সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হইতো, নবীর গোপন কথা তিনি জানতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গিয়ে কও ভাই হুযায়ফা তোমার কাছে তো রাসূল এই তালিকাটা দিয়ে গেছেন কে কে মুনাফিক, আমার এই তালিকাটা একটু দাও না। আচ্ছা বলেন দেখি মদিনায় কে কে মুনাফিক, এই তালিকাটা যদি হযরত ওমরের কাছে দেওয়া হয় তো অবস্থা কি হবে? হযরত হুযায়ফা বললেন যে না দেওয়া যাবে না, কারণ রাসূলের নির্দেশ এটা যেন আমি কারো কাছে প্রকাশ না করি, অতএব এটা আমি করতে পারবো না। হযরত ওমর এবার এই লাইন, এই মেজাজ, এই তরিকাই পাল্টায় ফেলে। মুনাফিক কে কে এই লম্বা তালিকা আমার জানার দরকার নেই। এবার গিয়ে হযরত ওমর অন্য মুডে, অন্য ভঙ্গিতে, এবার ভিন্নতার সাথে গিয়ে বলছেন ভাই হুযায়ফা মুনাফিকদের তালিকা আমার কাছে দেওয়া লাগবে না, কে কে মুনাফিক এই তালিকা আমার কাছে দিতে হবে না, আমাকেও জানতে হবে না, তবে এতটুকু কথা শুধু তুমি আমাকে বলে দাও যে আমার নামটা কি মুনাফিকদের। যদি কথাটা বুঝে থাকেন তাহলে আরেকটু সুবহানাল্লাহ জোরেরই বলার কথা ছিল যে রাসূল যে তালিকা দিয়ে গেছে এই তালিকার মধ্যে আমি ওমরের নামও আছে নাকি, শুধু আমাকে এতটুকু কথা বলে দাও যে আমার নামটাও কি মুনাফিকদের তালিকায় এবার উঠে গেল কিনা। মুহতারাম হাজরিন, অথচ আল্লাহর নবী সরাসরি একসাথে এক শ্বাসে বলা যায় 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এর মধ্যে দ্বিতীয় নম্বর হযরত ওমর। রাসূল একবারে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ। এরকম 10 জন সাহাবীর নাম রাসূল একসাথে বলেছেন। দ্বিতীয় নম্বরে যেই নামটা সেই নামটা হলো হযরত ওমরের নাম।
অথচ হযরত ওমর গিয়ে খোঁজেন আমার নামটা মুনাফিকদের তালিকায় এবার উঠে রইল কিনা, রাসূল যে তালিকাটা দিয়ে গেছে। আর আমরা বলি কি ১৫০০ বছর পরে এসে ঠিক মতো নামাজ তো পড়ি না, নামাজ কেমনে পড়তে হয় সেটাও জানি না। রাগ করবেন না দয়া করে, নামাজ তো পড়ি না ঠিক মতো, নামাজ ২ রাকাত কিভাবে পড়তে হয় সেটাও ভালো করে জানি না, সেটাও ভালো করে জানি না। সেই ব্যক্তিও আবার খুব জোর গলায় বলি আমি সাচ্চা মুসলমান। আমার মনে হয় এই সমস্ত কথা শুনলে শয়তানও মনে হাসবার জায়গা পায় না, কারণ যে জোরে হাসিটা দেওয়া দরকার এই জোরে হাসি দেওয়ার জায়গা মনে শয়তানও অনেকটা খুঁজে পায় না যে আমি কোথায় গিয়ে এত বড় হাসি দিতে পারি। তবে আল্লাহ আমাদের সবাইকে সাচ্চা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, তো ১ নাম্বার কার আনুগত্য করা লাগবে? তার মানে আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো পালন করতে হবে, একটা দুইটা না, সব, একটা দুইটা না, সবগুলো ফরজ বিধান পালন করতে হবে। মুহতারাম হাজরিন, সেই সাথে আবার একটু কথা শুধু বলছি, ফরজও 2 রকমের হয়। কিছু ফরজ আছে করণীয়, করতে হবে, করার নির্দেশ, কিছু আছে বর্জনীয়, যেই কাজ করা শরীয়তে হারাম। মনে রাখতে হবে যেই কাজ আল্লাহ হারাম ঘোষণা করেছেন এই কাজ থেকে বিরত থাকা ফরজ। যেই কাজ করা হারাম সেই কাজ থেকে বিরত থাকা। তাহলে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, সুদ না খাওয়া তেমন ফরজ, ঘুষ না খাওয়া তেমন ফরজ। হ্যাঁ, এই জাতীয় আরো যত হারাম কাজ আছে সবগুলো হারাম কাজ থেকে বিরত থাকার নাম আল্লাহর আনুগত্য। তাহলে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর আনুগত্য হবে, সুদ ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর আনুগত্য হবে। তাহলে করণীয় ফরজ, বর্জনীয় ফরজ, সবগুলো ফরজ যেদিন আদায় হবে বুঝতে পারবেন ওই দিন যে আপনি আল্লাহর আনুগত্য করেছেন। আমি আপনাদেরকে সব ফরজের আলোচনা একসাথে এই মুহূর্তে তো করা সম্ভব নয়, এই জন্য খুব সংক্ষিপ্ত আকারেই আপনাদের সামনে পেশ করলাম। উভয় প্রকার করণীয় ফরজ, বর্জনীয় ফরজ, এই উভয় প্রকার ফরজ যখন পরিপূর্ণরূপে একজন মানুষ তার জীবনে বাস্তবায়ন করবে তাহলে বোঝা যাবে সে আল্লাহর আনুগত্য করেছে, ওয়ামাইয়ুতিল্লাহর উপরে তার আমল হয়েছে। মুহতারাম হাজরিন, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা সর্বদা দিনে রাত্রে সর্বক্ষণ যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, যারা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, তারপরেও তাদের মধ্যে এত চিন্তা ছিল না জানি আমার দ্বারা কোথাও ত্রুটি হয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে, ছোট ছোট বিষয়ে আল্লাহর নবীর কাছে তারা গিয়ে হাজির হইতেন, যাতে করে নবীর কাছ থেকে সমাধান নিয়ে তারা যেন চলতে পারেন, যাতে করে কোনো অবস্থাতেই কোনো নাফরমানি, কোনো গুনার কাজ হয়ে না যায়। মুহতারাম হাজরিন, এইভাবে করে তারা চলার পরেও তারপরেও তাদের মধ্যে আতঙ্ক ছিল, ভয় ছিল, না জানি আমার সাথে আল্লাহ ব্যবহার কেমন করেন, না জানি আমার অবস্থা কেমন হয়। আর আমরা আল্লাহর হুকুম মানি না, ক্ষেত্র বিশেষ আল্লাহর হুকুমের বিরোধিতা করি, কখনো কখনো তুচ্ছ তাচ্ছিল্য করি। তারপরেও আমরা ভাবছি এবং আশা করছি যে আমরাই সাচ্চা মুসলমান, আর মরলেই আমরা চলে যাব জান্নাতে। না না, তা হয় না, হবে না। এই জন্য আমাদেরকে আগে জেনে নিতে হবে আল্লাহর ফরজ বিধানগুলো কি কি, করণীয়গুলো কি কি, বর্জনীয়গুলো কি কি। সেই অনুপাতে আমাকে আপনাকে চলতে হবে, সেইভাবে আল্লাহর বিধানগুলোকে পালন করতে হবে। বিন্দু পরিমাণ এদিক ওদিক করার কোনো অবকাশ নাই। মুহতারাম হাজরিন, সেই জন্য উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, তারা কিতাবে লিখেন যে আল্লাহর ফরজ বিধানগুলো জায়গা মতো ঠিক রাখতে হলে একেবারে নিচ থেকে আসতে হবে। বলে কি, সাথে ওয়াজিবগুলো আদায় করতে হবে, সেই সাথে তারপরে কি আসবে, সুন্নতে মুআক্কাদা আদায় করতে হবে, তারপরে নফল মুস্তাহাবের উপরে আমল থাকতে হবে। যদি এইভাবে করে সবগুলোর উপরে আমল করা যায় তাহলে ফরজ বিধানগুলো সবসময় সুরক্ষিত থাকবে, ফরজ আমলগুলো সবসময় সুরক্ষিত থাকবে। নফলের উপরে যার পাবন্দি যত বেশি হবে তার উপরের আমলগুলো তত বেশি সুরক্ষিত থাকবে। তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহর সকল ফরজ বিধানগুলো পালন করার তৌফিক দান করেন। সাথে সাথে যেই কথাটা আমাদের জানার প্রয়োজন বা স্মরণ রাখার প্রয়োজন, স্মরণ করার প্রয়োজন, আমরা আল্লাহর হুকুম কেন মানব? মুহতারাম হাজরিন, কেন মানব? 1 নাম্বার, মানতে হবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের স্রষ্টা, আমরা তার সৃষ্টি।
অতএব সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি কার? তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে জানায় দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ জিন একমাত্র বানাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তাহলে সফল যদি হওয়া লাগে কয়টা আমল লাগবে? চারটা। এক নাম্বার হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো মানতে হবে, পালন করতে হবে, আমল করতে হবে। এক নাম্বার দুই হলো ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্যের অর্থ হলো জীবনের প্রতিটা কদমে কদমে আমার নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। কিসের? হ্যাঁ, সুন্নত, 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 সুন্নত। যার মধ্যে সুন্নত বেশি তার মধ্যে নবীর মহব্বত বেশি। রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকবার মনটা চায় না? হ্যাঁ, তাহলে কিসের উপরে আমল লাগবে? সুন্নতের উপরে, নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নতের অনুসরণ যার বেশি, নবীর সাথে জান্নাতে তার ঠিকানা হবে, আশা করা যায় বেশি। রব্বে কারীম আরেক আয়াতে ঘোষণা করেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর বিধানগুলো মানবে, ওয়ার রাসূল, রাসূলের তরিকা মোতাবেক চলবে, তাহলে আল্লাহর হুকুম আর নবীর তরিকা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের উপরে আল্লাহ পুরস্কার দিয়েছেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, যাদের প্রতি আল্লাহর পুরস্কার ঘোষণা রয়েছে। তারা চার শ্রেণীর মানুষ, চার প্রকারের মানুষ। এক নাম্বার মিনান নবীন, নবীগণের জামাত, তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, তাদের প্রতি আল্লাহর পুরস্কারের ঘোষণা রয়েছে। ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণের সঙ্গী হয়ে জান্নাতে যাবে। ওয়াস শুহাদা, শহীদগণের সঙ্গী হয়ে জান্নাতে যাবে। ওয়াস সালিহিন, নেককার আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওয়ালি যারা, তাদের সঙ্গী হয়ে তারা জান্নাতের ভিতরে থাকবে। তাহলে যারা আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, আমার আল্লাহ নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিন তথা নেককার, এই চার দলের সঙ্গী বানাইয়া জান্নাত দান করবেন। কয় দল? চার দল। নবীগণের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবে, শহীদগণের সাথে জান্নাতে থাকবে, সালিহিনদের সাথে জান্নাতের ভিতরে থাকবে। মোটামুটি কথা হলো যে একজন মানুষ আল্লাহর হুকুম মানবে, আল্লাহর হুকুম মানবে, রাসূলের তরিকা মোতাবেক চলবে, তাহলে সে জান্নাতের ভিতরে যাবে। শুধু যাবে না, এই চার শ্রেণীর মানুষের সঙ্গী হয়ে তারা জান্নাতের ভিতরে যাবে এবং জান্নাতের ভিতরে থাকবে। পরকালীন পুরস্কার, পরকালীন পুরস্কার, আল্লাহ জান্নাত দান করবেন। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আমি আল্লাহ তাদেরকে উত্তম জীবন, পবিত্র জীবন তথা শান্তিময় জীবন দান করব। শান্তিময় জীবন আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন দুনিয়ার জীবনে, পরকালে জান্নাত দান করবেন। নাম্বার 2, আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক আমাকে আপনাকে জীবন যাপন করতে হবে। আমার ভাইরা, যদি ওই আলোকে বর্তমান সময়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে মূল্যায়ন করি, তাহলে আমরা ইসলাম থেকে, আল্লাহর বিধান থেকে, রাসূলের তরিকা থেকে অনেক 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 দূরে। যদি রাগ না করেন, মনে কষ্ট না পান, তাহলে একটা কথা বলতে চাই, আজকে পৃথিবীতে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান আছে যাদেরকে দেখলে চিনবার কোনো ব্যবস্থাই নাই যে এই লোকটা মুসলমান। একজন দুইজন নয়, 1000 2000 নয়, 1 লাখ 2 লাখ নয়, 1 কোটি 2 কোটি নয়, কোটি কোটি মুসলমান
যাদেরকে চিনে দেখলে চিনার কোনো উপায় নাই। আমি আপনাদের বিবেকের কাছে দিয়ে রাখলাম প্রশ্ন, আপনারা এবার উত্তর দিবেন আশা করি। মুসলমান তাকে চিনবার মতো কোনো বাহ্যিক আলামত কি ইসলামের ভিতরে নাই? যে দেখলে বোঝা যাবে সে মুসলমান, অবশ্যই আছে। কিন্তু আজ হাজার মুসলমান নয়, লাখ মুসলমান নয়, কোটি মুসলমান নয়, কোটি কোটি মুসলমান যাদেরকে দেখলে চিনবার কোনো উপায় নাই যে সে আসলে মুসলমান কি না অন্য ধর্মের লোক। তারপরেও আমরা আশার ক্ষেত্রে অনেক আশা করি, দুনিয়াতেও আশার ক্ষেত্রে অনেক আশা করি, পরকালেও দুনিয়াতে এই পাবো ওই পাবো, এটা হয় না কেন ওইটা হয় না কেন। যাই হোক, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো নবীর তরিকা মোতাবেক পালন করার তৌফিক দান করুন। তাহলে সফল হওয়ার জন্য চারটা আমল বা চারটা গুণ। এক নাম্বার আল্লাহর হুকুম মানা, দুই নাম্বার হলো রাসূলের তরিকা মোতাবেক চলা। আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলার ভিতর দিয়েও শয়তান তো আমাদের পিছনে আছে, ইমানদারের পিছনে আছে। প্রত্যেকটি আদম সন্তানের পিছনে শয়তান আছে। এমন আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেকটি মানুষের পিছনে একজন করে শয়তান নিয়োগ দেওয়া আছে। সাহাবী দাঁড়ায় প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার পিছনেও কোনো শয়তান আছে? আপনার পিছনেও কি নিয়োগ দেওয়া আছে কোনো শয়তান? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আমার পিছনেও একজন নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু রাসূল বলেন ওয়ালাকিন আসলামা, সেই শয়তানটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তো এই কারণে আর কোন নতুন শয়তান নিয়োগ দেওয়া হয় না, কারণ এটা যখন মুসলমান হয়ে গেছে, এখন যদি আরো নিয়োগ দিতে ওইটাও মুসলমান হয়ে যাইতে পারে, তো বড় শয়তান তো আর এই দল ছোট করবে না, বোঝেননি? কারণ শয়তানের দলের মধ্যে শয়তান বড় শয়তানটা আছে না, সে তো নিয়োগ দেয়। তো এই নিয়োগ দিলে, আমার পিছনে নিয়োগ দিছে একজন, মুসলমান হয়ে গেছে, এখন আরেকজন দিলে সেও যদি মুসলমান হয়ে যায়, তাহলে শয়তানের দল, তো শয়তান কি এটা চাইবে যে তার দল ছোট হোক, কেউ গিয়ে নবীর পিছনে থাকে মুসলমান হয়ে যাক? এটা শয়তানও চাইবে না, এই জন্য দেয় না। অথবা যদি পড়া হয় ওয়ালাকিন আসলামু, এইভাবে যদি পড়া হয়, মিমের উপরে জবর দিয়ে পড়লে সে মুসলমান হয়ে গেছে। আর যদি পড়া হয় ওয়ালাকিন আসলামু, তাহলে রাসূল বলতে চান যে শয়তান আমার পিছনেও নিয়োগ দেওয়া হয়েছে, তবে তার সব চক্রান্ত থেকে আল্লাহ আমাকে নিরাপদে রেখেছেন। পয়গম্বরদের স্পেশাল ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে, কোন রকমের কোন ধরনের গুনার কাজ যেন তাদের দ্বারা হইতে না পারে, জন্য আল্লাহর কুদরতি বিশেষ ব্যবস্থাপনা আছে, বিশেষ ব্যবস্থাপনা। এই জন্য শয়তানের সকল চক্রান্ত ষড়যন্ত্র পয়গম্বরের সামনে নস্যাৎ হয়ে যায়। মুহতারাম হাজরিন, তো যাক, তো সাহাবী বললেন যে হুজুর আপনার পিছনেও, হ্যাঁ আমার পিছনে একজন আছে। তো সবার পিছনে তো আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলতে চলতে হঠাৎ গিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট ঘটেও যাইতে পারে, হয়ে যাইতে পারে। যদি গুনার কাজ হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৩ নাম্বার গুণ হলো ওয়ায়াখশাল্লাহ, তাহলে এই গুনাহের উপরে আল্লাহর আযাবের ভয় ওই ব্যক্তির ভিতরে থাকতে হবে। হায় হায়, আমি গুনার কাজ করে ফেলেছি, এই গুনাহের কারণে তো যে কোনো সময় আমার উপরে আল্লাহর আযাব চলে আসতে পারে। অন্তত দুনিয়াতে যদি নাও আসে, পরকালে আমাকে আযাবের সম্মুখীন হওয়া লাগবে, এই ভয় তার ভিতরে থাকতে হবে। আচ্ছা বলেন দেখি, এই ভয়টা যদি কারো মধ্যে থাকে যে আমি গুনাহ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, এই জন্য আল্লাহর আযাবের সম্মুখীন হওয়া লাগবে, তাহলে ওই লোকটা এই গুনার উপরে আর থাকবে না গুনাহ ছেড়ে দেবে? ছেড়ে দেবে। এক, এই লোকটা যে গুনাহ করে ফেলেছে, এই গুনাহটা কি এমনি থাকবে, নাকি ওই আযাবের ভয় যদি থাকে, তাহলে সে তো এই কথা বলবে, আল্লাহ মাফ করে দাও, কারণ আযাবের ভয় আছে, আযাবের ভয় আছে, সেই জন্য বলবে কি মাফ করে দাও। তাহলে আল্লাহর আযাবের ভয়ে কেউ যদি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, চোখের 2 ফোঁটা পানি যদি বের হয়ে যায়, তাহলে রব্বে করিমের ঘোষণা হলো এই 2 ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহ তার জন্য জাহান্নামের আগুনকেই হারাম করে দিই।
ওই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই চোখ আল্লাহর আযাবের ভয়ে কাঁদবে। এটা তো অনেক অনেক দূরের কথা, অনেক গভীরের কথা। এত চিন্তা চেতনা মন মানসিকতা আমাদের কি আর এখন আছে যে আল্লাহর আযাবের ভয়ে একটু কাঁদবে, আল্লাহর প্রিয় হওয়ার জন্য একটু কান্নাকাটি করবে? সেই চিন্তা ভাবনা তো আমাদের ভিতরে নাই, সম্পূর্ণ বিদায় হয়ে গিয়েছে দুনিয়ার বিভিন্ন গুনার কাজের মধ্যে থাকার কারণে। বিশেষ করে বর্তমান সময়ে টেলিভিশনের কথা আর এখন বলা লাগে না, এর চেয়েও আরো মারাত্মকটা এখন আমাদের সাথে সাথেই তো থাকে, আমাদের সাথে সাথেই তো থাকে। তো এখন কাঁদবার সময় কোথায়? অথচ ইমানদারের কাছে কান্নার চেয়ে আল্লাহর দয়া নেওয়ার জন্য, দয়া পাওয়ার জন্য কান্নার চাইতে আর বড় কোনো হাতিয়ার নাই। আল্লাহর কাছ থেকে কোনো কিছু চেয়ে নেওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য, আল্লাহর সাহায্য পাওয়ার জন্য কান্নার চাইতে আর বড় কোনো হাতিয়ার আল্লাহ ইমানদারের কাছে দেন না। এটা এত বড় হাতিয়ার। আল্লাহর রাগ উঠে গুনাহের কারণে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, ইয়াকুম ওয়াল মাসিয়া, আমার উম্মত গুনার কাছ থেকে সাবধান, আমার উম্মত গুনার কাছ থেকে সাবধান। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, গুনাহের কারণে আল্লাহর রাগ হালাল হয়ে যায়, তার মানে আল্লাহ রাগান্বিত হয়ে যান। আর বিশ্ব নবী অন্য হাদিসে ঘোষণা করেছেন, ওই আল্লাহর বান্দা যেই ব্যক্তি গুনাহের কাজ করে আল্লাহকে রাগান্বিত করেছে, ওই আল্লাহর রাগকে থামায় দেওয়ার জন্য একমাত্র চোখের পানি ছাড়া আল্লাহর রাগ থামানোর আর কোনো ব্যবস্থা নেই। মুহতারাম হাজির, একটু সামান্য সময়ের জন্য নিজের গুনার দিকে একটু তাকাই আমরা। প্রত্যেকটি মানুষের একটা বিশেষ কাজ আছে। আল্লাহ ওয়ালাদের তাসাউফের লাইনে, আধ্যাত্মিক লাইনে একটা বিশেষ কাজ আছে। সেই বিশেষ কাজটার নাম হলো মুহাসাবা। নিজের কাছ থেকে নিজের হিসাব নেওয়া। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগে তুমি তোমার কাছ থেকে হিসাবটা নিয়ে নাও। তার মানে সারাদিন শেষে একেবারে শোয়ার মুহূর্তে এই চোখটা বন্ধ করে মনোযোগ সহকারে একটু সারা দিনের কার্যক্রমের একটু হিসাব নেওয়া। আজকের সারা দিন আমি কি কি কাজ করেছি, গুনাহের পরিমাণ কতটুকু, সওয়াবের পরিমাণ কতটুকু, এই হিসাবটা নেওয়া, এটার নাম মুহাসাবা। আমি আজকে সারা দিন কি কি কাজ করেছি, কতটুকু গুনার কাজ করেছি, কতটুকু সওয়াবের কাজ করেছি। যদি গুনার কাজের পরিমাণ বেশি হয়ে থাকে তাহলে আজকের রাত্রিতে মারা গেলে আমি জাহান্নামী। যদি নেক কাজ বেশি হয়ে থাকে আশা করা যায় আজকে রাত্রিতে মারা গেলে আল্লাহ আমাকে জান্নাত দিতে পারেন, যেহেতু সওয়াবের পরিমাণ বেশি। কোথায় সেই সুযোগ কি আমাদের আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর একটু মহব্বতে বলেন, মরতে তো হবে নাকি সন্দেহ আছে? তাহলে এর আগে একটু হিসাব, নিজের হিসাবটা নিজে একটু দেখা দরকার যে আমি কি করছি, কি করতেছি, কি করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ ওয়ালাদের আগে বুজুর্গদের কাছে অনেকেই যারা গেছেন, গুনাহের অভ্যাস বড় মারাত্মক। কোন একটা গুনার অভ্যাস যদি কারো হয়ে যায় এটা ছেড়ে দেওয়াটা অনেক কঠিন। এই জন্যে বুজুর্গরা তাদের কাছে যারা যাইত, বায়াত হইতেন, মুরিদ হইতেন, ওনার কাছ থেকে সবক নিয়ে আসতেন যে হুজুর তওবা করছি তারপরও গুনাহ হয়ে গেছে, এই কিভাবে ছাড়ব? তখন বিভিন্ন আমল তাকে বলে দেওয়া হয়েছে, এই করো, ইস্তেগফার বেশি করে করো। এই বিভিন্ন রকমের আমলের কথা বলার পরেও সাথে আবার আরেকটা কথা বলছে, প্রতিজ্ঞা করো আর গুনার কাজ করবো না।
যদি গুনার কাজ হয়ে যায় তাহলে যদি যতবার হবে ততবার আমি 100 টাকা আল্লাহর রাস্তায় দান খয়রাত করব। এবার দেখেন গুনার কাজ হইছে, এখন ওই ব্যক্তি যদি আমলটা করে 100 টাকা দান খয়রাত করে, তাহলে আরেকদিন চিন্তা করবে আবার গুনার কাজ করলে আবার তো 100 টাকা দেওয়া লাগবে। এটার মাধ্যমেও গুনার বদ অভ্যাস দূর করার ব্যবস্থা আল্লাহর ওলিরা করেছেন, যে নিজের উপরে নিজে একটা জরিমানা ধার্য করো, যে এই গুনার কাজটা যদি আমার দ্বারা আবার হয়ে যায় তাহলে আমি 100 টাকা মসজিদে দেব, ফকির মিসকিনকে দেব, এতিম অসহায়দেরকে দেব। এইরকম করে নিজের উপরে নিজে জরিমানা চাপায়া দাও, গুনার কাজ যাতে তোমার দ্বারা না হয়, তোমার দ্বারা না হয়। তারপরেও আল্লাহ ওয়ালারা চেষ্টা করেন যে কিভাবে তাকে গুনার কাজ থেকে ফিরাইয়া আনা যায়। আর আমরা গুনার কাজ করতে করতে ঘুমাই, বিছানাতে শুয়ে কি এর নিব হিসাব, তখন তো মোবাইল শরীর টিপতে 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 অনেক সময় হাত থেকে মোবাইল ছুটে পড়ে অনেক ঘুমায় যায়। তখনও দেখা যায় মোবাইল বাজতেছে অথবা মোবাইলে ওই জিনিস চলতেছে, হাত থেকে মোবাইল ছুটে পড়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো গুনাহ যা হয়ে গেছে সেই গুনার উপরে কাকে ভয় করা? মহব্বতে বলি কাকে ভয় করা? তার মানে আমরা আল্লাহর আযাবকে ভয় করা, আল্লাহর আযাবকে ভয় করা, আল্লাহর আযাবকে ভয় করা। যেই ব্যক্তি আল্লাহর আযাবকে ভয় করবে ওই ব্যক্তি গুনার কাজ আর করবে না, যেটা করে ফেলেছে এটার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করবে তথা তওবা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি দেখলে বেশি খুশি হন। হ্যাঁ, কি দেখলে? যদি ভয়ে, আল্লাহর ভয়ে যদি চোখের পানি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হন। দেখেন একটা সূক্ষ্ম কথা আপনাদের খেদমতে বলছি, সেটা হলো এই, দুনিয়াতে অপরাধীরা অপরাধ করলে মাফ করার ব্যবস্থা আছে, অনেকে মাফ করে দেন, মাফের ব্যবস্থা, গিয়ে মাফ চাইছে, মাফ করে দিছে, কিন্তু মাফ করে দেওয়ার পরেও অপরাধ যে করেছিল এই কথাটা কিন্তু আলোচনায় থাকে, এই কাজ করছিল, এই কাজ করছিল, অমুক সাথে এই অন্যায় করেছিল, ওই বেচারা মাফ করে দিছে। কিন্তু যিনি মাফ করেন তিনিও দেখা যায় অনেক সময় মাফ করে দেন, কিন্তু মাফ করার পরেও তার সাথে সুসম্পর্ক হয় না, কথাবার্তাও হয় না। মাফ করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন মাফ করে দিয়েছি, কিন্তু তারপরেও তার সাথে আর আগের ওই সম্পর্ক হয় না, ওই সম্পর্কটা গড়ে না। কিন্তু আমার আল্লাহ বলেন, হে বান্দা বান্দি, গুনার কাজ করার পরে যেই গুনাহের কারণে আমি আল্লাহর কুদরতি শরীরে দেহের ভিতরে উত্তেজনা বিরাজ করছিল, আমি রাগান্বিত হয়ে গিয়েছিলাম, কিন্তু তোর চোখের পানির কারণে আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিয়েছি, তোর গুনাহগুলোকে সওয়াব দ্বারা বদলাইয়া দিয়েছি। শুধুমাত্র এতটুকুই না, পাপীদেরকে মাফ করে দেওয়ার পরেও দুনিয়াতে মানুষ ঘৃণা করে, আর আমি আল্লাহ বান্দা তোর চোখের পানির কারণে তোর গুনাহ মাফ করে দেই না, শুধু ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ তোকে নিজে ভালোবাসতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসতে থাকেন, এত ভালোবাসেন, এত মহব্বত করেন। তাহলে গুনাহ আমাদের নাই না আছে? আছে, অবশ্যই আছে। তাহলে আল্লাহর আযাবকে ভয় করা, আল্লাহর আযাবকে যদি কেউ ভয় করে তাহলে এই ভয়ে তাকে টেনে নিবে কোন দিকে? গুনার কাজ আর করিও না, তাড়াতাড়ি ছাড়ো। আর শুধুমাত্র এতটুকু পর্যন্তই নেবে না, আল্লাহর ভয় যদি, আযাবের ভয় যদি থাকে তাহলে এই কথা বলবে যে গুনাহটা করে ফেলেছো, এই গুনাহটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও। 3 এক নাম্বার গেল, স্মরণ করায় দেয়া। আবার 1 নাম্বার আল্লাহর আনুগত্য, মানে আল্লাহর যাবতীয় ফরজ বিধান পালন করা। 2 নাম্বার হলো রাসূলুহু, রাসূলের আনুগত্য মানে নবীর সুন্নাত মোতাবেক, নবীর তরিকা মোতাবেক জীবন যাপন করা। নাম্বার 3 ওয়া ইয়াখশাল্লাহ, কৃত গুনার উপরে আল্লাহর আযাবকে ভয় করা, আল্লাহর আযাবের ভয়ের কারণে গুনার কাজ ছেড়ে দেওয়া। যে গুনার কাজ হয়ে গেছে ওই কাজের উপরে আল্লাহর আযাবের ভয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া, আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা, গুনার কাজ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আবার ফিরে আসা। নাম্বার 4 ওয়াত্তাকি, তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দা বান্দি গুনার কাজ হয়ে গেছে, এই
এই জন্য আল্লাহর আযাবকে এই গুনার কাজের কারণে ভয় করা হয়ে গিয়েছে। এই জন্য তওবা করা, আর সামনে গুনার কাজ চলে এসেছে, সামনে গুনার কাজ চলে এসেছে। গুনার কাজটা বড় মজা, গুনার কাজটা করলে বড় আরাম পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, আরো অনেক কিছু পাওয়া যাবে। কিন্তু এই গুনার কাজের কারণে পরকালে সাজা আছে, কঠিন আযাবের সম্মুখীন হওয়া লাগবে। ও মুসলমান, ওই আযাবের ভয়ে গুনার কাজটাকে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য শয়তান সুকৌশলে আমাকে আপনাকে পরকালের চিন্তা থেকে দূরে সরায়া দিয়ে রাখছে। এই জন্য, কারণ পরকালের চিন্তা যদি থাকে, পরকালের আযাবের ভয় থাকলে তাকে দিয়ে গুনার কাজ করানো যাবে, গুনার কাজ করানো যাবে না। এই জন্য আমাদেরকে ভোলা দিয়ে রাখে, শুধুমাত্র দুনিয়ার আনন্দের দিকে আমাদের মন মেজাজকে ঘুরিয়ে দিয়েছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার বোঝানোর চেষ্টা করেছেন। রব্বে করিম কোরআন নবীকে দিয়েছেন, কোরআনের আয়াত তিলাওয়াত করে করে নবী শুনাইছেন, কোরআনের ব্যাখ্যা আমার নবী হাদিস, আমার নবীর হাদিস, হাদিস শরীফে আল্লাহর নবী উম্মতকে বারবার সতর্ক করেছেন, আমার উম্মত এই গুনার কারণে এই আযাবের সম্মুখীন হওয়া লাগবে। আযাবের ভয়ে গুনার কাজ তোমরা ছেড়ে দাও, আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে গুনাহকে ছেড়ে দাও। এই জন্য বিশ্ব নবী যত বয়ান করেছেন সাহাবায়ে কেরামের সামনে, যত খুতবা দিয়েছেন, সবগুলোর মধ্যেই এই কথাটা ছিল, তোমরা ইত্তাকুল্লাহ, তোমরা কাকে ভয় করো? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার নবী যত বয়ান করেছেন সব বয়ানে এই কথা বলেছেন। আমার আল্লাহ কোরআনে ঘুরায়া ফিরায়া বহু জায়গাতে বহুভাবে ইত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বহু আয়াতের ভিতরে বলেছেন, ও মুসলমান, কেন যদি আল্লাহর ভয় ভিতরে থাকে, জাহান্নামের আযাবের ভয় যদি থাকে, তাহলে ওই লোকটা গুনার কাজ সামনে চলে আসলেও গুনার কাজ করবে না। এই জন্যে ওই আযাবের কথা স্মরণ করা, সামনে যে আযাব, যে সাজা আছে, সাজার ভয়ে গুনার কাজকে ত্যাগ করা, এটার নাম হলো তাকওয়া। রব্বে করিম বলেন, ও দুনিয়ার মানুষ, চারটা গুণ যার মধ্যে থাকবে, আমি আল্লাহর হুকুম মানবা, 2 নম্বর আমার নবীর তরিকা মোতাবেক চলবা, 3 নম্বর যে গুনার কাজগুলো হয়ে যায়, এই কাজগুলোর উপরে আযাবের ভয়ে তওবা করে ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে আসবা। সামনে গুনার কাজ চলে এসেছে, আযাবের ভয়ে গুনার কাজগুলোকে ছেড়ে দেবা। এই চারটা গুণ যার মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল ফাইজুন, এই লোকগুলো হবে সফল। দুনিয়ার জীবনে আংশিক সফলতা পাওয়া যাবে, পরকালে জান্নাতের মাধ্যমে পরিপূর্ণ সফলতা পাওয়া যাবে। আমার ভাইরা, যতদিন পর্যন্ত মুসলমান এই 4 গুণে গুণান্বিত হবে না, ততদিন পর্যন্ত সফল হতে পারবে না, ততদিন পর্যন্ত মুসলমানের মার খাওয়াও বন্ধ হবে না। ঠিক, আর একটু আস্তে করেন। আর আমি এখনো বলছি, খেয়াল করেন আবারও, প্রত্যেকটা মুসলমান যদি এই গুণগুলো অর্জন করে, 1 নাম্বার গুণ হলো আল্লাহর যাবতীয় ফরজ বিধানগুলো প্রত্যেকটা মুসলমান যদি পালন করে, 2 নাম্বার নবীর সুন্নত মোতাবেক যদি চলে, 3 নাম্বার যে গুনার কাজগুলো হয়ে গেছে এইগুলো যদি আল্লাহর আযাবের ভয়ে ছেড়ে দিয়ে তওবা করে, 4 নাম্বার সাজার ভয়ে নগদ মজার গুনার কাজ যদি ছেড়ে দেয়, মুসলমান 200 কোটি মুসলমান প্রয়োজন হবে না, এত মুসলমান লাগবে না। এই 4 গুণে গুণান্বিত হয়ে যদি দুর্বর্তমান দুনিয়ার মুসলমানেরা আমরা একবার একটা হুঙ্কার দিতে পারতাম, তাহলে ইসরায়েলের মতো জারজ রাষ্ট্রের কোনো অস্তিত্ব পৃথিবীর মানচিত্রে থাকতে পারত না। এই পৃথিবীর বুকে এই রাষ্ট্রটির কোনো অস্তিত্বই থাকার কথা না। তো আমরা আসলে
ওই যে এই জায়গা থেকে অনেক দূরে চলে আসার কারণে বিভিন্ন রকমের আমাদের মধ্যে বিভক্তি, একজনকে মারে তো আরেকজন তাকায়া থাকি, একজনকে মারে তো আরেকজন দেখি, যে যা কিছু করতেছে মানে সবাই যেন শুধু আমি 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 আমি। অবস্থাটা একটা পর্যায়ে এমন এমন হয়ে যাচ্ছে যে আমরা যেন কোনো কিছু বলবার যে একটা প্রতিভা, সেই প্রতিভাটাও যেন আমরা একেবারেই হারিয়ে ফেলতেছি। একটা সময় এমন গেছে যে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে পাইকারি ভাবে। তাতারিরা যখন মুসলমানদের উপরে হামলা করেছিল, এমন হয়েছে শখানেক মুসলমান, একজন ওই যে মঙ্গোলিয়া তাতারি একজন জিজ্ঞেস করে তোমরা কারা? আমরা মুসলমান। করে আমি বাড়ি থেকে তরবারিটা নিয়ে আসতেছি তোমাদেরকে হত্যা করার জন্য। এই 100 জন লোক এখানে অসহায়ের মতো দাঁড়ায় রয়েছে, একজন মানুষ বাড়ি থেকে তরবারি এনে এই 100 মানুষকে মুসলমানকে হত্যা করে ফেলেছে। সময় এমনও গেছে, সংখ্যা বেশি হলে হবে কি, অথচ 100 মানুষের সামনে একজন মানুষ কি, হ্যাঁ 100 মানুষ লাগে নাকি? মুহতারাম হাজিরিন, তো এমন অবস্থাটা তো এরকমই মনে হয় যেন আমরা আস্তে আস্তে করে ওই দিকেই ধাবিত হচ্ছে। হাজার 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 আন্তর্জাতিক হিসাব অনুযায়ী, যে হিসাব এটা অরিজিনাল নাও হতে পারে, যে হিসাব আমরা শুনি গণমাধ্যমে, প্রায় 40,000-এর মতো মুসলমান, ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করা হয়েছে। বিশ্ব মুসলমানের বিবেক কোথায়? আল্লাহ আমাদের সবাইকে সেই হিম্মত দান করুন, আমাদেরকে সেই ঈমান দান করুন। মুহতারাম হাজিরিন, এত মুসলমান লাগে না, আরো কম মুসলমানই যথেষ্ট। যদি কি থাকে, এই 4 গুণ যদি থাকে, যদি আল্লাহর হুকুম থাকে, রাসূলের তরিকা থাকে, গুনার কাজের উপরে আল্লাহর দরবারে যদি তওবা থাকে, আর আল্লাহর আযাবের ভয়ে গুনার কাজ যদি ছেড়ে দেওয়ার অভ্যাস থাকে, তাহলে সংখ্যায় এত মুসলমান লাগবে না, আরো কম হইলেও যথেষ্ট হবে, আরো কম হইলেও যথেষ্ট হবে। আল্লাহ আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। তাহলে আমরা কি হতে পারবো? আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, তারা হবে সফল। তাহলে যতক্ষণ এই গুণ অর্জন হবে না, ততক্ষণ আমরাও সফল হইতে পারবো না। আজকে আমরা এই গুণ থেকে অনেক দূরে, এই জন্য সফলতা থেকেও আমরা অনেক দূরে। আল্লাহ আমাদের সবাইকে এই 4 গুণে গুণান্বিত হয়ে আমাদেরকেও সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।